হ্যালো গাইস, ইনফরমেটিভ সুদীপ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম ক্যানভা। তো গত পর্বে আমরা ক্যানভা নিয়ে একটা বেসিক ভিডিও তৈরি করেছি, যেটাতে আমরা ক্যানভা দিয়ে আমরা কিভাবে লোগো এবং কাভার তৈরি করতে পারি সহজে, কিন্তু আমরা ডিটেলস দেখাইনি একটা কাজ কিভাবে করতে হয়। তো আজকে আমরা ক্যানভা দিয়ে একটা কাজ করে দেখাবো। তো আমরা আজকে ফেসবুক পোস্ট, প্রফেশনাল ফেসবুক পোস্ট কিভাবে তৈরি করতে পারি ক্যানভা দিয়ে, সেটা আমরা দেখব। তো সেজন্য আমরা ক্যানভাতে চলে আসলাম। canva.com এই লিঙ্কটাতে আসার পর আপনাদের এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। এখন আপনারা সার্চ বক্সে অথবা ক্রিয়েট এ ডিজাইন, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা এখানে দেখতে পারবেন বিভিন্ন ধরনের ফরম্যাট শো করছে। ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি, ফেসবুক পোস্ট, আরো বিভিন্ন ধরনের যেগুলো ডিজাইন রিলেটেড কাজে ইউজ করা হয় সেগুলো এখানে আছে। তো আমরা যদি একটু সার্চ বক্সে লিখি ফেসবুক পোস্ট, আমরা সার্চ বক্সে ফেসবুক পোস্ট লিখে যদি সার্চ করি, এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যান্ডস্কেপ এবং স্কোয়ার, দুইটা মোড আছে। তো আপনাদের যেটা প্রয়োজন হবে, তো আমরা এখান থেকে স্কোয়ার নিলাম। তো একটা স্কোয়ার আকারের এখানে চলে আসলো। এখন আমরা যদি কাস্টম কোনো টেমপ্লেট নিতে চাই, এখানে অসংখ্য টেমপ্লেট আপনারা পাবেন, এখান থেকে আপনারা চুজ করে নিতে পারেন। অথবা আমরা এখানে একটা টেমপ্লেট রেখেছি, আপনারা যদি চান সার্চ করে এরকম টেমপ্লেট আরো পাবেন। তো আমরা এখানে ফেসবুক পোস্ট বুক, তো আমরা এখানে একটু ফ্যাশন লিখি, ফেসবুক পোস্ট ফ্যাশন লিখে আমরা সার্চ দিলাম। তো ফ্যাশন রিলেটেড বিভিন্ন ধরনের টেমপ্লেট এখানে আসতেছে ফেসবুক রিলেটেড। তো এখন এখান থেকে আমরা একটা চুজ করব। এখন আমরা এটা যদি কাস্টমাইজ করতে চাই, জাস্ট কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে আমরা ক্লিক করব। এখন টেমপ্লেটটি ওপেন হলো। এখন আপনারা চাইলে এখানে আপনাদের ইচ্ছা মতো অনেক কিছু করতে পারবেন। তো সেটা কিভাবে আমরা একটু দেখি। আমরা একটু বড় করে নিলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছি একটা সানগ্লাসের ছবি আছে। আপনারা চাইলে এখানে আপনাদের পিসি থেকে আপনাদের ইচ্ছা মতো ছবি এখানে আপলোড করতে পারেন। তো আমরা এই ছবিটাই রাখলাম, আমরা অন্য একটা ছবি অন্য বিষয়ে আপলোড করে দেখাবো। তো আমরা এখান থেকে এই টেক্সটটা যদি চেঞ্জ করতে চাই, আপনারা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো আমরা বাংলা ফন্টে লিখবো। আমরা ফন্ট সাইজটা একটু কম করে দিই, ফন্ট সাইজ ছোট করে দিলাম, আর একটু বড় করা দরকার। নিচের লেখাগুলো আমরা ডিলিট করে দিলাম। আমরা এতটুকু বড় মোটামুটি রাখলাম। এখন আপনারা যদি চান এই লেখাটার কালার চেঞ্জ করতে, তো আপনারা জাস্ট এই যে উপরে দেখতে পাচ্ছেন কালার আইকন, এখানে ক্লিক করে এখান থেকে আপনারা যে কোনো কালার দিতে পারেন। তো আমরা এখানে কালারটা একটু চেঞ্জ করছি। তো যেটা আপনাদের এখানে ফুটে উঠবে এরকম ধরনের একটা কালার আপনারা সেট করবেন। তো আমি ব্ল্যাক কালারটাই আর কি রাখছি। এখন আমরা যদি চাই, নিচে আমরা যে দেখতে পাচ্ছি শপ নাও বাটন, তো এখানে যদি আমরা ক্লিক করি, এই যে লেখাটা আমরা যদি এটা চাই একটু বড় করে দিতে, আমরা প্রত্যেকটা সিলেক্ট করতে পারি। এটা ক্লিক করে আপনারা যদি কিবোর্ড থেকে শিফট প্রেস করেন, তাহলে এটার উপরে ক্লিক করলে দুটাই সিলেক্ট হয়ে যাবে, এবং শিফট প্রেস করে আপনারা যদি নিচের কালোটাও প্রেস করেন, বৃত্তটা, এটাও সিলেক্ট হয়ে যাবে। এখন আপনারা এটাকে ছোট বড় করার জন্য আইকন পাবেন, এটা ধরে আপনারা যদি এরকম করেন তাহলে এটা বড় হবে। এখন এটা মুভ করে আপনারা এদিকে যে কোনো দিকে আপনাদের পছন্দ মতো মুভ করতে পারবেন। আমরা যদি চাই এটার কালারটা একটু পরিবর্তন করতে, আমরা অবশ্যই সেটা করতে পারবো। এখান থেকে আমরা ইয়েলো টাইপের একটা কালার রাখছি, এবং নিচেরটাও আমরা একটু ইয়েলো কালার রাখছি, এবং মাঝখানে যেটা আমরা দেখতে পাচ্ছি হোয়াইট আছে, এটা যদি আমরা চেঞ্জ করতে চাই সেটাও আমরা করতে পারবো। আপনাদের পছন্দ মতো যেটা আপনাদের ভালো লাগে সেটা করবেন। আমরা এখানে হোয়াইটের কাছাকাছি কোনো একটা কালার রাখবো, তাহলে ভালো দেখাবে। আপনাদের পছন্দ মতো এখান থেকে আপনারা যে কোনো ধরনের কালার এখানে রাখতে পারেন। তো আমরা মোটামুটি এতটুকু রাখলাম। এখানে আপনাদের লোগোটা অ্যাড করতে পারেন। তো লোগো যদি আপনারা অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে আমরা বাঁ সাইডে দেখতে পাচ্ছি আপলোড অপশন, এই আপলোড থেকে আপনারা যে কোনো লোগো আপলোড করতে পারবেন। এখন আপলোডের উপর ক্লিক করার পর এখানে আপলোড ফাইলস পাবেন।
এখানে ক্লিক করার পরে আপনাদের কম্পিউটারের ফাইলগুলো শো করবে। যেখানে আপনাদের লোগোটা থাকবে সেই ফোল্ডার থেকে আপনারা আমাদের লোগোটা এখানে আছে, আমরা এই লোগোটা সিলেক্ট করলাম। এখন আপনারা এই লোগোটা আপলোড হচ্ছে দেখতে পাচ্ছি। আপলোড হওয়ার পরে আপলোড কমপ্লিট। এখন আমরা যদি এই লোগোর উপর ক্লিক করি, জাস্ট ওয়ান ক্লিক, দেখতে পাচ্ছি আমাদের লোগোটা এখানে চলে আসছে। আমরা লোগোটা একটু ছোট করে দিব, ছোট করে আমরা জাস্ট এই কর্নারে বসিয়ে দিলাম। আপনারা কাস্টম ভাবে আপনারা যে কোনো কিছু এরকম সুন্দরভাবে এখানে আপলোড করতে পারবেন। এখন আমরা যদি চাই এখানে নতুন কোনো টেক্সট অ্যাড করতে, তাহলে এই যে টেক্সট অপশন, আমরা এখান থেকে যে কোনো টেক্সট অ্যাড করতে পারি। আপনারা এখানে বিভিন্ন ধরনের ফন্ট পাবেন, বিভিন্ন স্টাইলের, আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে বসাতে পারেন। এরপর নিচে ড্র আছে, আপনারা বিভিন্ন ধরনের আঁকাআঁকি করতে পারবেন। তো এখন আমি চাচ্ছি যে আমি টেক্সট থেকে একটা লেখা দিব এখানে। এখানে যদি আমরা দিই অনলি ফর ফ্রাইডে, আমরা এই লেখাটা এখানে দিলাম। এখন আমরা এখানে কাস্টম কোনো শেপ আনতে চাই, তাহলে আমরা এখান থেকে একটা শেপ নিতে পারি। এই শেপটা নিলাম, এটার কালারটা একটু আমরা চেঞ্জ করে দিব। আপনারা চাইলে ফন্ট কালারও চেঞ্জ করে নিতে পারেন। তো আমরা মোটামুটি এতটুকু রাখলাম। এখন আমরা যদি এটা সেভ দিতে চাই, সেক্ষেত্রে আমরা নিচে এখানে আমাদের ব্র্যান্ড ওয়েব অ্যাড্রেস সেটা অ্যাড করতে পারি। আপনাদের ইচ্ছা মতো আপনারা যা যা প্রয়োজন বোধ করেন সেগুলো আপনারা এখানে আপলোড করতে পারেন। আমরা এখন এটা যদি সেভ দিতে চাই, এখানে ডান কোনায় উপরে দেখতে পাচ্ছি শেয়ার থেকে আমরা যদি এখানে ডাউনলোডস দেই এবং এখান থেকে ফাইল ফরম্যাট আমরা যে কোনো ফরম্যাটে সেভ দিতে পারবো। পিডিএফ আছে, আপনারা জেপিজি আছে, পিএনজি আছে। তো ফটো ফরম্যাট সাধারণত জেপিজি, পিএনজি। তো আমরা জেপিজি ফরম্যাটে সেভ দিব। ডাউনলোডসে ক্লিক করার পরে এরকম ডাউনলোডে শো করে আপনাদের অটোমেটিক্যালি যদি সেভ থাকে তাহলে সেভ হয়ে যাবে। আর যদি আপনাদের কাস্টম ভাবে সেভ ফোল্ডার, এটা যদি সেভ করার অপশনটা চালু থাকে তাহলে আপনারা এটা কাস্টম ভাবে সেভ করতে পারবেন। তো এটা দেখতে পাচ্ছি এই যে ডাউনলোড হয়ে গেছে। এখানে যদি আমরা শো ফোল্ডার যাই এবং আমাদের ডাউনলোডস অপশন ওপেন হয়ে গেছে, এখান থেকে জাস্ট ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। তো আমাদের এই যে গ্লাসের আইকন দেখতে পাচ্ছি আমাদের এই লেখার নিচে চলে গেছে। তো এটা আপনারা পারফেক্ট ভাবে বসিয়ে দেবেন। আমি আপনাদের দেখানোর জন্য একটা ডিজাইন তৈরি করে এটা করলাম। তো পরবর্তীতে আপনারা এরকম নিজেদের ডিজাইন নিজেরাই কমপ্লিট করতে পারবেন উইদাউট ইলাস্ট্রেটর, উইদাউট এনি সফটওয়্যার। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তীতে আমরা এই ধরনের আরো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।